আরজিকর কাণ্ডে এবার আরও গুরুতর দাবি করলেন তরুণী ডাক্তারের বাবা মা। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন তারা। বললেন, আমার মনে হয় ওনার নিজের কোনো ছেলে মেয়ে নেই, তাই সন্তানহারা বাবা মায়ের কষ্ট দুঃখ বুঝতে পারছেন না, তাই হয়তো এই কথা বলছেন। তারই মন্তব্য আমাদের খুবই আঘাত লেগেছে। আরজিকর কাণ্ডে অভয়ার মা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন। চাদর রহস্য নিয়ে রীতিমতো বিস্ফোরক দাবি করেছেন অভয়ার মা। তার কথায়, নীল চাদর দিয়ে মেয়ে যখন ঢাকা ছিল তখন ওর পা বেড থেকে অনেকটাই দূরে ছিল, সেই ছবিও আমরা দেখেছি। কিন্তু পরে আমরা যখন সবুজ চাদর দিয়ে ঢাকা দেখেছি তখন ওর পাগুলো সামনে ছিল, দেখে বোঝাই যাচ্ছিল একদম সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে আমাদের দেখানোর জন্য। আমরা সবুজ চাদরই দেখেছি। মেয়ো রোডের তৃণমূল ছাত্র সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন এদিন, তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা জবাব দিয়েছেন অভয়ার মা। তিনি আমাদের আজ তাক বাংলার সাংবাদিক প্রশ্ন করেন তাকে, কলকাতার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর করা ওরা বিচার চায় না মন্তব্যের প্রেক্ষিতে নির্যাতিতার মা বলেন, উনি যেটা গতকাল বলেছেন সেটা আমার ভালো লাগেনি। গোটা বিশ্ব আমার মেয়ের পাশে দাঁড়িয়েছে, তারা প্রতিবাদ করছে, ন্যায় বিচার চাইছে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আর আমরা বিচার চাইবো না? আমরা চাইছি যতদিন না ন্যায় বিচার পাচ্ছে আন্দোলন যেন তারা চালিয়ে যায়। সেখানে উনি বলছেন পরিবার বিচার চায় না। আমার মনে হয় ওনার নিজের কোনো ছেলে মেয়ে নেই, তাই সন্তানহারা বাবা মায়ের কষ্ট দুঃখ বুঝতে পারছেন না, তাই হয়তো এই কথা বলছেন। তারই মন্তব্য আমাদের খুবই আঘাত লেগেছে। মেয়েটা এতদিন যে স্বপ্ন দেখেছে তা ধুয়ে সাফ হয়ে গেছে, কিছুই নেই আর। বৃহস্পতিবারে মেয়েটা বেরিয়ে গিয়েছিল, তারপরে আর ঘরে ফেরেনি, বাড়ি আসেনি। তাই আমাদের যে দুঃখ তা কাউকে বলে বোঝাতে পারবো না। যদি বিচার পাই একটু দুঃখ কমবে, মেয়ের আত্মার শান্তি পাবে। কি বলছেন অভয়ার মা, শোনাবো আপনাদের। তবে উনি যেটা কালকে বলেছেন ওটা আমার ভালো লাগেনি। পরিবার চায় না বিচার, এটা কি? আমার মেয়ে চলে গেছে, আমি বিচার চাইবো না? দুনিয়ার কোটি কোটি লোক বিচার চাইছে আর পরিবার দুনিয়ার কোটি কোটি বিশ্ব আমার মেয়ের পাশে দাঁড়িয়েছে, তারা এত আন্দোলন করছে এবং আমরা তাদের আন্দোলনকে সমর্থন করছি। এবং আমি চাইছি যে আমার মেয়ের যতদিন বিচার না পায় ততদিন যেন তারা সেই আন্দোলন চালিয়ে যায়। সেখানে উনি বলছেন পরিবার বিচার চায় না, এটা জল ঢেলে দেওয়া হলো। আমার মনে হয় ওনার তো ছেলে মেয়ে নেই, তাই উনি সন্তানহারা বাবা মার যন্ত্রণাটা বুঝতে পারছেন না, তাই হয়তো উনি এই কথা বলছেন। মানসিকতা ওনার আছে, এই ব্যাপারে আমরা আর কোনো মন্তব্য করবো না। কষ্ট লেগেছে এই মন্তব্যে? অবশ্যই খারাপ বলেছিলেন যে একটা বিচ্ছিন্ন ঘটনা, এরকম ঘটনার কথা শুনলে তো মনে কষ্ট হবে। সৌরভ গাঙ্গুলি বলেছেন, সৌরভ গাঙ্গুলিকে অনেক কিছু সহ্য করতে হয়েছে সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন। সোশ্যাল মিডিয়ায় অনেক যে যাই বলুক, আমরা এত বছর ধরে যা করেছিলাম এবং মেয়েটা এতদিন ধরে যে স্বপ্ন নিয়ে এগিয়েছিল সব তো ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, কিছুই তো নেই আর। তবে আমরা ভীষণ ভাবে মানে কি বলবো, আজকেও সেই বৃহস্পতিবার, যে বৃহস্পতিবারে মেয়েটা আমার ঘর থেকে বেরিয়ে গেছিল আর সে ফিরে আসেনি, তাই আমাদের যে কতটা দুঃখ সেটা আমরা তো কাউকে বলে বোঝাতে পারবো না। যদি বিচার পাই একটু দুঃখ কমবে, এটাই। আমার মেয়েটার আত্মাটা একটু শান্তি পাবে, এটাই আমাদের আশায় বসে আছি। আর কি করবো, আমাদের আর কিছু করার নেই। দিন কয়েক আগে বর্তমানে রাজ্য স্বাস্থ্য দপ্তরের ভেতরে কি কি দুর্নীতি চলে সে কথা এবার প্রকাশ্যে জানিয়েছিলেন অভয়ার বাবা মা। তারা জানান, ছাত্ররা রোগী দেখতে চায় কিন্তু তারা করছে না, কারণ তাদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে তা সব সরকার প্রশমন করুক, সিনিয়ররা বাধা দিত। রোগীরা সহজে ভর্তি হতে পারতো না। হাসপাতালে একটা দালাল চক্র ছিল, এখানে কোটি কোটি টাকার খেলা চলে। যারা হাসপাতাল পরিচালনা করে, প্রশাসনে যারা আছেই তারাই জড়িত। অভয়ার বাবা কি বলছেন শোনাবো আপনাদের। মানে আজকে যে এখানে করতে, তারা ছাত্ররা সবাই রুগী দেখতে, পেশেন্টদের চিকিৎসা করতে পছন্দ করে, কিন্তু তারা করছে না কেন? এই জন্যই তাদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, ক্ষোভ সরকার প্রশমন করুক। আর এই ক্ষোভ তো দীর্ঘদিনের, মানে আপনার মেয়েও তো এই ক্ষোভের কথা অনেকটা বলেছে, কিছুটা তো আমাদেরও বলেছে। এটা তো বহুদিনে ওই না, এই ধরনের আমরা তো খোলসা করে বলেনি এটা আমাদের না। উনি একবার বলছিলেন যে ট্রিটমেন্ট করতে কিছু সমস্যা হবে। হ্যাঁ, সে তো হতোই, বড়রা সিনিয়র ডাক্তাররা বাধা দিত। তারপরে বিভিন্ন জায়গাতে পেশেন্টরা এসে সহজে ভর্তি হতে পারতো না, একটা দালাল চক্র ছিল হসপিটালে। সেটা তো আপনারা প্রকাশ্যে এখন দেখতেই পাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা দালাল চক্র কাজ করে, সে তো করেই। সে তো আপনারা যারা এই সমস্ত যে আছে উচ্চশিক্ষার, তারা ঠিক জানে। আমরাও অনেক আগে জেনেছি, অনেক বিষয় আছে।
না, এই সমস্ত কথা আলোচনা করা যাবে না, সেটা প্রশাসনের ব্যাপার, প্রশাসন এটা দেখুক ভালো করে। আর যত যেখানে মানে কি বলবো, এখানে কোটি কোটি টাকার খেলা চলে, কারা মানে তাতে জড়িত কারা? প্রশাসন জড়িত, সব যারা হসপিটাল পরিচালনা করে, প্রশাসন যারা দেখে তারাই জড়িত। আরজিকর কাণ্ডে এবার আরও গুরুতর দাবি করলেন তরুণী ডাক্তারের বাবা মা। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন তারা। বললেন, আমার মনে হয় ওনার নিজের কোনো ছেলে মেয়ে নেই, তাই সন্তানহারা বাবা মায়ের কষ্ট দুঃখ বুঝতে পারছেন না, তাই হয়তো এই কথা বলছেন। তারই মন্তব্য, আমাদের খুবই আঘাত লেগেছে। আরজিকর কাণ্ডে অভয়ার মা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন। তার বাবা মা কি বলেছেন শোনাবো আপনাদের। তবে উনি যেটা কালকে বলেছেন ওটা আমার ভালো লাগেনি। পরিবার চায় না বিচার, এটা কি? আমার মেয়ে চলে গেছে, আমি বিচার চাইবো না? দুনিয়ার কোটি কোটি লোক বিচার চাইছে, আর পরিবার দুনিয়ার বিচার চায় না। কোটি কোটি বিশ্ব আমার মেয়ের পাশে দাঁড়িয়েছে, তারা এত আন্দোলন করছে এবং আমরা তাদের আন্দোলনকে সমর্থন করছি। রাস্তাঘাট ভরে গেছে। এবং আমি চাইছি যে আমার মেয়ের যতদিন বিচার না পায় ততদিন যেন তারা সেই আন্দোলন চালিয়ে যায়। সেখানে উনি বলছেন পরিবার বিচার চায় না, এটা জল ঢেলে দেওয়া হলো। আমার মনে হয় ওনার তো ছেলে মেয়ে নেই, তাই উনি সন্তানহারা বাবা মার যন্ত্রণাটা বুঝতে পারছেন না, তাই হয়তো উনি এই কথা বলছেন। কথা বলার মানসিকতা ওনার আছে, এই ব্যাপারে আমরা আর কোনো মন্তব্য করবো না। কষ্ট লেগেছে এই মন্তব্যে? অবশ্যই খারাপ লেগেছে। বলেছিলেন যে এটা বিচ্ছিন্ন ঘটনা, এরকম ঘটনার কথা শুনলে তো মনে কষ্ট হবে। সৌরভ গাঙ্গুলি বলেছিলেন। সৌরভ গাঙ্গুলিকে অনেক কিছু সহ্য করতে হয়েছে সোশ্যাল মিডিয়ায়। উনি সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন, সোশ্যাল মিডিয়ায় অনেক যে যাই বলুক, আমরা এত বছর ধরে যা করেছিলাম এবং মেয়েটা এতদিন ধরে যে স্বপ্ন নিয়ে এগিয়েছিল সব তো ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, এক রাত্রে কিছুই তো নেই আর। তবে আমরা ভীষণ ভাবে মানে কি বলবো, আজকেও সেই বৃহস্পতিবার, যে বৃহস্পতিবারে মেয়েটা আমার ঘর থেকে বেরিয়ে গেছিল আর সে ফিরে আসেনি, তাই আমাদের যে কতটা দুঃখ সেটা আমরা তো কাউকে বলে বোঝাতে পারবো না। যদি বিচার পাই একটু দুঃখ কমবে, এটাই। আমার মেয়েটার আত্মাটা একটু শান্তি পাবে। মানে আজকে যে এখানে করতে, তারা ছাত্ররা সবাই রুগী দেখতে, পেশেন্টদের চিকিৎসা করতে পছন্দ করে, কিন্তু তারা করছে না কেন? এই জন্যই তাদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, ক্ষোভ সরকার প্রশমন করুক। আর এই ক্ষোভ তো দীর্ঘদিনের, মানে আপনার মেয়েও তো এই ক্ষোভের কথা অনেকটা বলেছেন। কিছুটা তো আমাদেরও বলেছে, এটা তো বহুদিনে ওই না, এই ধরনের আমরা তো ট্রিটমেন্ট করতে পারছি খোলসা করে বলেনি এটা আমাদের। না, উনি একবার বলছিলেন যে ট্রিটমেন্ট করতে কিছু সমস্যা হবে। হ্যাঁ, সে তো হতোই, বড়রা সিনিয়র ডাক্তাররা বাধা দিত, তারপরে বিভিন্ন জায়গাতে পেশেন্টরা এসে সহজে ভর্তি হতে পারতো না, একটা দালাল চক্র ছিল হসপিটালে, সেটা তো আপনারা প্রকাশ্যে এখন দেখতেই পাচ্ছেন। মানে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা দালাল চক্র কাজ করে, সে তো করেই, সে তো আপনারা যারা এই সমস্ত যে আছে উচ্চশিক্ষার, তারা ঠিক জানে, আমরাও অনেক আগে জেনেছি, অনেক বিষয় আছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।